সব কাছ থেকে প্রশিক্ষিত কায়দায় তার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আপনারা একটু চুপ করেন ভাই, একটু সাউন্ডটা কমান। শুরু করবো। আপনারা জানেন আজকে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, জুলাই বিপ্লবী ওসমান হাদিকে গুলি করা হয়েছে, যার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে জুলাইয়ের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, সংস্কারের শত্রুরা, ন্যায় বিচারের শত্রুরা 5ই আগস্টের 1.5 বছর পর এখনো বাংলাদেশে সজাগ আছে, সক্রিয় আছে। আজকে এই ক্রান্তিকালে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তি, যুব শক্তি সহ, শ্রমিক শক্তি সহ আরো অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা এই ন্যাক্কারজনক হামলা, ওসমান হাদির ওপর এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছি। এই বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় ছাত্র শক্তির বিপ্লবী সংগ্রামী সভাপতি জাহিদ হাসান। 1 2 3 4 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগ নো মোর, 1 2 3 4। বন্ধুগণ, দিল্লির কবি আমির আজিজ বলেছিলেন, গুলি কইরা তোমরা তো আমাদের মারতে চাইতেই পারো, কিন্তু গুলির ভয়ে তোমারে ডরাবো। ব্যাপারটা আসলে এরকম না। ওসমান হাদির উপরে আজকে যে হামলা হয়েছে, তাকে যে টার্গেট শুট করা হয়েছে, হাদির মতো এইরকম হুমকি আমরা প্রত্যেক দিন পাই, তারপরে আমরা এসে রাজপথে দাঁড়াই। হাদি আমাদের ভাই, যিনি থ্রেট পাওয়ার পরেও রাজপথ ছেড়ে যাননি। হাদির উপরে হামলার পরে আজকে জুলাই মিনারকে সাক্ষী রেখে শাহবাগে আমরা বলছি, হাদির পরে এরকম শত হাদির উপরে হামলা হলেও লাখো হাদি বাংলার ঘরে ঘরে জন্মাবে। আমরা এখানে প্রত্যেকে দাঁড়িয়ে থাকা একটা জুলাইয়ের প্রতীক। আমাদের জীবন চলে যাওয়া পর্যন্ত এই 2000 শহীদের মান, সম্মান, ইজ্জত রক্ষা করব ইনশাল্লাহ। বন্ধুগণ, আমরা দেখেছি আজকে হামলার পরেও যেভাবে করে আমরা দেখি বিশ্বের অন্যান্য জঙ্গি গোষ্ঠী হামলার পরে, মানুষকে মেরে ফেলার পরে পাবলিকলি এসে স্বীকার করে, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা স্বীকার করছে ওসমান হাদির উপরে হামলা আজকে আওয়ামী লীগই করেছে। বন্ধুগণ, এইরকম পরিস্থিতিতে, এইরকম মুহূর্তে একটা নির্বাচনের জন্য যথেষ্ট সিকিউর ফিল্ড আছে কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত। বন্ধুগণ, সুতরাং ওসমান হাদি এই আসনের একজন স্বতন্ত্র এমপি প্রার্থী, তার উপরে যে হামলা হয়েছে তাকে নিরাপত্তা দিতে না পারায় রাষ্ট্রের ব্যর্থতা। আমরা দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে মাংসের মধ্যে আলু কতখানি আর ঝোল কতখানি, সে আলু আর ঝোল পরিমাপ করেন। এই আলু আর ঝোলের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর দরকার নাই। আলু আর ঝোলের স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে আমরা নিরাপত্তা দিতে পারি এমন স্বরাষ্ট্র উপদেষ্টা চাই। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে আজকে বলছি, ওসমান হাদি সহ যাদের লাইফের উপরে দৈনিক প্রতিনিয়ত থ্রেট আসে, আমাদের বন্ধুর উপরে থ্রেট আসে, আমাদের ভাইদের উপরে থ্রেট আসে, এই প্রত্যেকজন জুলাইয়ের অগ্রনায়ককে নিরাপত্তা দেয় রাষ্ট্রের দায়িত্ব। যদি এই রাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে এই রাষ্ট্র যেই প্রতিশ্রুতি নিয়ে, যে ওয়াদা নিয়ে 8 আগস্ট বসেছিল, সে 8 আগস্টের প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করবে। এই আলু আর ঝোলের উপদেষ্টার দরকার নাই, আমরা নিরাপত্তা দিতে পারে এইরকম উপদেষ্টা চাই। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা দেশের সকল সহযোগীদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হন। যারা এই জুলাই সহ গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, আজকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এখন এক হওয়ার সময়। নেগেটিভের খেলায় পড়ে বিভক্ত হওয়া যাবে না। আজকে কোন নেগেটিভ নেই, কোন গ্রে এরিয়া নেই। আজকে জালেম এবং মুসলিমের পার্থক্য সুস্পষ্ট। আজকে যারা হাদির উপরে হওয়া গুলির নিন্দা জানাবে, তারা মুসলিম, তারা আমাদের ভাই। তারা উল্লাস করবে, তারা জালিম, তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের সন্তান, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি বিএনপিকে, জামাতকে, ছাত্রদলকে, শিবিরকে আহ্বান জানাবো, এটা ঐক্যবদ্ধ হওয়ার সময়। মত পথের পার্থক্য সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ হব এবং সেই ঐক্যবদ্ধের ভিত্তি হবে জুলাই এবং জুলাই গণ অভ্যুত্থান।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার সংগ্রামী আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে সেটি আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় এই মুহূর্তে জুলাইয়ের ছাত্র জনতা শ্রমিক কৃষক ঐক্য নতুন করে গড়ে তুলতে হবে। সেই ঐক্যের বার্তা নিয়ে এই মুহূর্তে আজকে বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদান করবেন জাতীয় শ্রমিক শক্তির বিপ্লবী সদস্য সচিব রিয়াজ মোরশেদ। সংগ্রামী উপস্থিতি, আমরা 5ই আগস্ট যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি একটা অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছি, সেই বাংলাদেশে আমরা প্রধান সংকট হিসেবে যেটা চিহ্নিত করেছিলাম, আমাদের যতগুলো প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে আমাদের একটা সক্ষম রাষ্ট্র দিতে, সেই জায়গায় আমরা সবচেয়ে বেশি ব্যর্থতা দেখেছি আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের যারা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। সেই ব্যর্থতার নিদর্শন আজকে জুলাইয়ের অন্যতম একজন যোদ্ধা ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, এই হামলা শুধু ওসমান হাদির উপর হামলা না, এই হামলা আমাদের বাংলাদেশের যারা এই প্রেসিডেন্ট ব্যবস্থার বিলোপ চেয়েছে, যারা ভারতের দাসত্ব থেকে মুক্তি চেয়েছে, যারা মেয়ত মানুষের মুখ থেকে যারা মেয়ত মানুষের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাদের সবার উপরে হামলা। আমরা হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা শক্তভাবে যদি অবস্থান না নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সেনাবাহিনীতে যারা দায়িত্ব পালন করছে তারা যদি জনগণের এবং আমাদের রাজনৈতিক নেতাদের জীবনের সুরক্ষা দিতে না পারে তাহলে এই ধরনের উপদেষ্টা পরিষদ আমরা চাই না। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জনগণের নিরাপত্তার যাওয়া এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব, তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমরা এই উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আমরা মনে করছি জুলাই পরবর্তী বাংলাদেশে যারা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছে সকল দলগুলোকে একসাথে হতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ করব এবং পরবর্তী বাংলাদেশে যাতে এই ধরনের ভয়ের এবং ত্রাসের রাজত্ব কায়েম না হয় সেখানে সবাই একসাথে হবে, ঐক্য হয়ে থাকবো, সে আশাবাদ ব্যক্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ, জয় হোক মেহনতি মানুষের। উপস্থিত ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই ওসমান হাদির উপরে তথা জুলাইয়ের সকল যোদ্ধাদের উপরে এই বর্বরতম সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমরা আশঙ্কা করছি নতুন করে 1-11 ফিরিয়ে নিয়ে আসার কোন পায়তারা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশে নতুন করে কোন অগণতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থা 1-11 আমরা মেনে নিব না। 1-11 no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1-11 no more. 1-11 no more. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1-11 no more. আপোষ না সংগ্রাম, সংগ্রাম দালালি না রাজপথ, রাজপথ দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়। দেশে যাবে অন্যায়। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আজকের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখবেন জাতীয় যুব শক্তির সংগ্রামী সভাপতি তরিকুল ইসলাম। সংগ্রামী উপস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর নেককার হামলার প্রতিবাদ জানাই। আমরা শুরু থেকে বলে আসছিলাম, বিএনপি জামাত যখন আওয়ামী লীগের ভোট ব্যাংকের রাজনীতি করছিল তখন আমরা বলেছিলাম আওয়ামী লীগ এমন এক কালসাপ, যে কালসাপকে যারাই পুষতে চাইবে আওয়ামী লীগ কালসাপ হয়ে তাদেরকে দংশন করবে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকালকে, কিন্তু দেখুন আজকে আমাদের জুলাই যোদ্ধার উপর নেককার গুলি চালানো হয়েছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের উপর যদি আমরা জিরো টলারেন্স শো করতে না পারি, আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে এবং যখন তারা ফিরে আসবে তখন তারা যে ফ্যাসিবাদ কায়েম করবে সেই ফ্যাসিবাদকে আটকানোর ক্ষমতা আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে না। রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ফ্যাসিবাদ বিরোধী এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কম্পিটিশন তৈরি হবে,
প্রতিযোগিতা তৈরি হবে কে কার আগে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবে। এই অনৈক্য, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্যই আসলে বলে দেয় ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপরেখা, সেই রূপরেখা আমরা এখন পর্যন্ত বিনির্মাণ করতে পারি নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বারবার করে বলেন, পেঁয়াজের দাম তাকে যখন প্রশ্ন করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি থানার মধ্যে এখনো সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয় নাই। বাংলাদেশের আঞ্চলিক পর্যায়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের সামাজিক নিরাপত্তা তৈরি করতে পারি নাই, তাহলে এই ইলেকশন আমরা কিভাবে করব? তিনি তখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন যে আলুর দাম অবশ্যই কমবে, আলুর দাম অবশ্যই কমবে, পেঁয়াজের দাম অবশ্যই কমবে, কিন্তু তিনি নিরাপত্তাজনিত কোন প্রশ্নের উত্তর দিতে চান না, কারণ তার কাছে সে উত্তর নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই, যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে কিন্তু 111 ফিরে আসবে, আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে। আর তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মধ্যে যে আধিপত্যবাদ বিরোধী ঐক্য রয়েছে, সেই ঐক্যকে জোরদার করতে হবে। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করবে, আর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কাদা ছোড়াছড়ি করে সে ঐক্য বিনষ্ট করার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে আবারও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা সফল করবে, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। তাই অবিলম্বে যেন বাংলাদেশের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা হয়, এবং আমরা একই সাথে আজকের সমাবেশ থেকে বাংলাদেশের অথর্ব ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। অবলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তার মুখে সে মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না, যে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সে কোন যোগ্যতায় কোন মুখে এখন পর্যন্ত সে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করে, সেটা অবশ্যই তাকে ব্যাখ্যা করতে হবে। তাই আমরা বলতে চাই, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে, এবং ঠিক একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, এবং বাংলাদেশের মধ্যে সকল জুলাই যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব 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 ইনকিলাব, এ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, 1 2 3 4 আওয়ামী লীগ নামো, 1 2 3 4 চালো চালো, আওয়ামী লীগের গঠিত ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিত ভাই ও বোনেরা, আজকে এই ক্রান্তিকালীন মুহূর্তে এটি স্পষ্ট হয়ে গেছে যে জুলাইয়ে অংশগ্রহণকারী, জুলাইয়ের যোদ্ধারা, জুলাইয়ে যারা গণ অভ্যুত্থানে রাজপথে আত্মত্যাগ করেছেন, দলমত নির্বিশেষে আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমাদের সকলের ধ্বংস অবিলম্বেই কার্যকর হবে। এই মহান ঐক্যের পথে আজকে আমরা ঐতিহাসিকভাবে এসে পৌঁছেছি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এক ওসমান হাদির উপরে হামলা হলেও আমরা লাখো ওসমান হাদি দাঁড়িয়ে যেতে হবে। গুলি লাগছে হাদির গায়ে, আমরা আছি লাখো ভাই, আমরা আছি লাখো ভাই, গুলি লাগছে হাদির গায়ে, আমরা আছি লাখো ভাই, আমরা আছি লাখো ভাই। এই মুহূর্তে আজকের বিক্ষোভ মিছিলে, বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার। সংগ্রামী বন্ধুগণ, আজকে বিপ্লবকে ব্যর্থ করে দিয়ে, আওয়ামী লীগকে সেফ এক্সিট দিয়ে, আওয়ামী লীগকে লালন পালন করা কোম্পানিগুলোকে আত্মীকরণ করে এই বাংলাদেশে নির্বাচনের খেলায় ঢুকিয়ে দিয়ে বিপ্লবীদেরকে হুমকির মুখে ফেলল কারা? আমাদেরকে সেই কারণ অনুসন্ধান করতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশকে থামিয়ে দিতে চায় কারা? বাংলাদেশে কারা প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগবিহীন বাংলাদেশের অস্তিত্ব থাকবে না? এই ন্যারেটিভ কারা প্রতিষ্ঠা করতে চায়?
তারা আওয়ামী লীগের নামে মুজিববাদ বনাম অন্যবাদ যে বিতর্ক সেগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে দিল্লির দাসত্বে রাখতে চায়। সংগ্রামী বন্ধুগণ, প্রথমত হামলার দায় ইন্টারিমকেই নিতে হবে। স্পেসিফিক ভাবে বললে এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। আমরা কোনো গাল গপ্প শুনতে চাই না, আমরা আধারে তিন মনে কাউকে সন্দেহ করতে চাই না। 24 ঘন্টার সময় দিতে চাই। ঢাকার ভেতরে হওয়া একজন জুলাই গণ অভ্যুত্থানের নেতা সংসদ সদস্য প্রার্থীর উপর হামলার সন্ত্রাসীকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও 24 ঘন্টায় যদি আপনারা গ্রেফতার না করতে পারেন, তাহলে বাংলার তৃণমূলে থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন আপনারা? এই বাংলায় জুলাই যোদ্ধাদের অনিরাপদ রেখে, এই বাংলায় গণ অভ্যুত্থানের যে আমাদের ধারণা রয়েছে, যে স্পিরিট রয়েছে, সেগুলোকে অপূর্ণ রেখে আমরা নির্বাচনের নামে বিভেদ তৈরি করতে চাই না। বাংলার মাটিতে নির্বাচন হবে, তার আগে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে, আওয়ামী লীগকে লালন পোষণ করা কোম্পানিগুলোর ব্যাপারে, অলিগারগুলোর ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের মাঠে গিয়ে আওয়ামী লীগের ভোট টানবার যে এক ধরনের শয়তানি চেষ্টা আমরা দেখতে পাই, সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। মনে রাখবেন, ভোটের নাম করে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, ভোটের নাম করে যদি আওয়ামী লীগকে কোন স্পেস দেওয়া হয়, সেই আওয়ামী লীগ সবার আগে গুলি চালাবে জুলাই যোদ্ধাদের উপর। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মধ্যে ঐক্য ধরে রেখে ইন্টারিমকে বলবো, অতি দ্রুত সকল জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করুন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করুন এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করবার জন্য ফেব্রুয়ারিতে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তার জন্য নিরাপদ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা তো 2.5 কোটি টাকার বুলেট প্রুফ গাড়িতে ঘুরতে পারি না, আমরা তো তেমন এমপি ক্যান্ডিডেট না, আমরা তো 500-1000 কর্মী নিয়ে ঘুরি না, আমরা তো তেমন ক্যান্ডিডেট না। আমাদের ভ্যানগার্ড বাংলার জনগণ। এই জনগণ একজন হাদিকে হত্যা করলে হাজারো হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধাদেরকে যদি নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই ধরনের হামলা করেন, মনে রাখবেন একজনকে হত্যা করলে আরো জুলাই যোদ্ধা তৈরি হবে এবং তারা এই নির্বাচনে জুলাই সনদকে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিত ভাই ও বোনেরা, আজকে এই ক্রান্তিকালে দাঁড়িয়ে একটি বৃহৎ আকারের লড়াইয়ে আমরা জড়িয়ে গিয়েছি। জুলাই আগস্টে যে দানবের বিরুদ্ধে আমাদের লড়াই সূচনা ঘটেছিল, সেটা চূড়ান্ত সমাপ্তি যতদিন পর্যন্ত আমরা টানতে না পারব, আমাদের এই পুরো প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকিতে থাকবে। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সবসময় বিপদের মধ্যে থাকবে। এই মুহূর্তে ঐক্যবদ্ধ সংগ্রাম রচনা করার জন্য সুনির্দিষ্ট কৌশল নিয়ে এগোনো প্রয়োজন। এই সংক্রান্ত ব্যাপারে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। সমাপনী বক্তব্য রাখবেন আরিফুল ইসলাম আরিফ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থান যে সংগঠিত হয়েছে, আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই বিজয়ের মাসে, স্বাধীনতার পরবর্তী 54 বছর যারা ওই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে বাংলাদেশে রাজনীতি করেছে, যখনই বাংলাদেশপন্থী কোন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, তারা তাদেরকে হত্যা করেছে, গণহত্যা সংগঠিত করেছে। আজকে নির্বাচনী তফসিল ঘোষণা দেওয়ার পরে ওই সন্ত্রাসী আওয়ামী লীগ এই নির্বাচন বানচাল করার ঘোষণা দিয়েছে। আমরা দেখতে পাই শুধু তারা বানচাল করার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেনি,
বরঞ্চ এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বকে তারা টার্গেট করে কিলিং করার মিশনে নেমেছে। আমরা দেখেছিলাম আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে গাজীপুরে তাকে হামলা করা হয়েছে। আমরা দেখেছিলাম এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে সমাবেশ করতে গেলে সেখানে মৃত্যুর উদ্দেশ্যে সারা দেশের সন্ত্রাসীদের জড়ো করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে নৃশংস বর্বর হামলা চালিয়েছিল। আমরা দেখতে পেয়েছি আবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকেও বরিশালে হামলা করা হয়েছে। হামলা করে কি বলেছে? তাদেরকে উল্টা স্বাধীনতা বিরোধী বলা হয়। এই হামলাগুলো কোনো ঘটনা, কোনো স্বাভাবিক নয়, এটা দ্রুবিসন্ধি দায়। যেই দ্রুবিসন্ধির সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্রের সাথে লিপ্ত এদেশের নিষিদ্ধ সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং তাদের রেখে যাওয়া গত 17 বছরে এদেশের প্রশাসনে, এদেশের মিডিয়ায়, এদেশের ব্যবসা বাণিজ্যে, এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে খুনি আওয়ামী লীগের প্রচার এবং সহযোগিতা রয়েছে তারা এদেরকে হত্যার মদ উৎপাদন করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আর যদি কোন এরকম আততায়ীর হত্যার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে তাদের সকলের সম্পত্তি জাতীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। আওয়ামী লীগের সময় জুলাই আগস্টে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকরা ছাত্র হত্যার জন্য উস্কানি দিয়েছে সেসব খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এখনো মিডিয়ায় বসে গুটি কয়েক আওয়ামী লীগের দোসররা যারা এই জুলাইকে বিতর্কিত করে, যারা জুলাইয়ের এই নেতৃত্বকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে তাদেরকে হত্যাযোগ্য করার পায়তারা করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা সরকারকে বলবো, আজকে গোয়েন্দা সংস্থা তারা বসে কি করে, এই গোয়েন্দা সংস্থার শীর্ষ নেতৃত্ব যারা বসে আছে তাদের কাছে কি কোনো গোয়েন্দা রিপোর্ট আসে না? কিভাবে এভাবে আততায়ীর গুপ্ত হামলা করা হয়? অতি দ্রুত বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে সরকার ডেকে তাদেরকে এর কেন কারণ এরকম হত্যাকাণ্ড হচ্ছে সেটার বিষয়ে তদন্ত রিপোর্ট দিতে বলা হোক। একই সাথে আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ড আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে করেছে তা সুস্পষ্টভাবে আমাদের সামনে প্রতীয়মান হয়। অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জুলাই অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে আজকে আমরা আহ্বান জানাবো যে আওয়ামী লীগ এই সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার উদ্দেশ্যে এভাবে গুপ্ত হত্যা করে জুলাইয়ের নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশ রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ভারতের করদ রাজ্যে পরিণত করার যে বাসনা করেছে তার থেকে বাঁচার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম সহ এদের সমন্বয় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গণ প্রতিরক্ষা সমন্বয় বাহিনী গঠন করতে হবে। অন্যথায় এই ভারত প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থারা এদেশের পালিত দোসরদের মাধ্যমে গুপ্ত হত্যা করে আমাদেরকে এই জুলাইয়ের আহতদেরকে, জুলাইয়ের যোদ্ধাদেরকে হত্যার মিশন করবে। আমরা বলতে চাই, জুলাইয়ের শহীদ পরিবার, আমরা দেখেছি কেরানীগঞ্জে শহীদের কবরে কিভাবে তারা হামলা করেছে। আমরা দেখেছি আওয়ামী লীগ লকডাউনের নামে জুলাইয়ের স্মৃতির সংসদগুলোতে তারা আগুন দেয়। অতএব বাংলাদেশের এই জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাইয়ের নেতৃত্ব দানকারী সকল ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, 2007 সালে তখনও কিন্তু নির্বাচনের তফসিল হয়ে গিয়েছিল। সেই তফসিল হয়ে যাওয়ার নির্বাচনের মাত্র 10 দিন পূর্বে 11 জানুয়ারি 1/11 করে সেনা শাসন জারি করেছিল। এবারও নির্বাচনের তফসিল হয়ে যাওয়ার পরে একজন নির্বাচনের প্রার্থীকে প্রকাশ্যে গুলি করে বরঞ্চ
আমরা মনে করি এই প্রকাশ্য আগামীর প্রত্যেকটি প্রার্থীকে তারা হুমকি দিচ্ছে। তারা এই গুলি করে তারেক রহমানকে পরোক্ষ হুমকি দিচ্ছে যে আপনি বাংলাদেশে নিরাপদ না। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সতর্ক অবস্থান থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করে কোন ধরনের আরেকটি 1-11 ঘটতে দেওয়া যাবে না। অতএব আমাদের আজকের স্লোগান হবে 1, 2, 3, 4 1-11 no more, আওয়ামী লীগ no more, 1-11 no more। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি। যে জনতার শহীদের মাধ্যমে অভ্যুত্থান হয়েছে, এবার রাজনৈতিক দলের নেতৃত্বের শহীদের মাধ্যমে সেটি বিপ্লবে রূপান্তর হবে। অতএব আগামী দিনের বিপ্লবের জন্য আমাদের সকলে রাজপথে সদা জাগ্রত থাকতে